ঈশ্বর তো আমরা প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা দেখো অনেকেই ঈশ্বরকে মানি, ঈশ্বরে বিশ্বাস করি। কিন্তু এটা কেন বিশ্বাস করি? আমরা যদি একটু বিজ্ঞানের দিক থেকে দেখি, তাহলে বিজ্ঞান কি বলে যে আমাদের সমস্ত জিনিস অ্যাটম দিয়ে তৈরি, মানে ছোট ছোট ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি, কিন্তু অ্যাটমের কিন্তু কোনো চেতনা নেই। কিন্তু দেখো আমরা যদি একটু ভাবি, সেই চার্বাক দর্শনের মতো অনেকটা, যে আমাদের কিন্তু যখন আমাদের মস্তিষ্কে যে নিউরন থাকে সেটা কিন্তু অ্যাটম দিয়েই তৈরি, তা সত্ত্বেও কিন্তু তার মধ্যে চেতনা তৈরি হচ্ছে। তা কি করে কেউ যদি না এটাকে তৈরি করে, এই চেতনাটা আসছে কি করে? যে অ্যাটমের মধ্যে কোনো চেতনা নেই, অথচ আমাদের সেই অ্যাটম দিয়ে তৈরি নিউরনে কিন্তু চেতনা থাকছে। তা এটা একটুখানি মানে অন্যরকম মনে হয় না? আবার দেখো, এই যে পৃথিবীতে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, তার জন্য কিন্তু মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারছে। মানে ধরো যে ভেনাসকে তো সিস্টার প্ল্যানেট বলা হয় পৃথিবীর, কিন্তু ভেনাসে তো মানুষ থাকতে পারে না। তা এইখানে এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এটার কিন্তু একটু কম বেশি হলে সেখানে কিন্তু পৃথিবীটা আমাদের বাসযোগ্য হতো না। কিন্তু ঠিক যতটা পরিমাণের দরকার, ঠিক সেই পরিমাণ মাধ্যাকর্ষণ শক্তি থাকায় আমরা পৃথিবীতে বসবাস করতে পারি। তো এই জিনিসগুলো দেখলে কি মনে হয় না যে কোনো অদৃশ্য শক্তি আছেন, যিনি ঠিক যতটা পরিমাণে যতটা জিনিস দরকার ঠিক সেইভাবেই যেন পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আমাদের মানুষের জন্য। মানে অদৃশ্যে হয়তো তিনি আছেন। তা এই বিষয়ে তোমরা কি ভাবছো? তোমাদের চিন্তাধারা কি ধরনের? ভেবে দেখো।